হ্যালো গাইস, চলে এলাম আবার খেলার খবর চ্যানেলের বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও। আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো ফার্স্ট আপডেট যেটা দিতে চলেছি তোমাদেরকে, খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো মোহনবাগানের মোহনবাগানের এক সেরা প্লেয়ার কিন্তু মোহনবাগানে ফিরতে চলেছেন এবং ফাইনালও খেলতে চলেছে। তো সেটা কে? তো মোহনবাগানের আর কেউ নয়, সেরা প্লেয়ার আশিক কুরুনিয়ান। তো মোহনবাগানের সেরা প্লেয়ার আশিক কুরুনিয়ান তোমরা নিশ্চয়ই জানো, দীর্ঘদিন চোটে ভুগছিল। চোট সারিয়ে কিন্তু আবার মোহনবাগান শিবিরে অনুশীলনে যোগ দিয়েছিল, কিছু ম্যাচেস খেলেছিল এবং কিন্তু আবারও হালকা পাতলাভাবে চোট পেয়েছে। এবং সেই চোট সারিয়ে কিন্তু 2-3 ম্যাচ পর কিন্তু আবারও ফিরতে চলেছেন আশিক কুরুনিয়ান। যেটা খবর সূত্রে জানা যাচ্ছে, মোহনবাগান ম্যানেজমেন্টের সূত্রে, যে আশিক কুরুনিয়ানের চোটটা কিন্তু খুব একটা গুরুতর ছিল না, তাই জন্য খুব তাড়াতাড়ি রিকভার করেছে। প্রায় কটা দিন সে রেস্ট নিয়েছে। রেস্ট নেওয়ার পক্ষে কিন্তু প্রায় 1 সপ্তাহের মতো রেস্ট নিয়েছে, ধরে নাও 1 সপ্তাহ রেস্ট নেওয়ার পরে কিন্তু সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। যেটা খবর জানা যাচ্ছে, আশিক কুরুনিয়ান কিন্তু এই ডুরান্ড কাপ ফাইনাল মানে 31শে আগস্ট এই ফাইনাল কিন্তু খেলতে চলেছে নর্থ ইস্টের বিরুদ্ধে আশিক কুরুনিয়ান। মানে আশিক কুরুনিয়ানকে কিন্তু দলে রেখে কিন্তু দল সাজাতে চলেছে মোহনবাগান কোচ জোসে ফ্রান্সিসকো মলিনা। তো দেখা যাক আশিক কুরুনিয়ান এবার মোহনবাগানের জন্য কতটা ভালো পারফরমেন্স দিতে পারে। অসাধারণ তো প্লেয়ার, আমরা নিশ্চয়ই জানি আশিক কুরুনিয়ান একটা ডেঞ্জারাস প্লেয়ার, অসাধারণ প্লেয়ার। এবার কতটা ভালো পারফরমেন্স দিতে পারে মোহনবাগানের জন্য, সেটাই হচ্ছে দেখা। তো যাই হোক, ফিরতে চলেছেন আশিক কুরুনিয়ান। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো আপডেটটা কি? মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাটকে নিয়ে। তো মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাট কিন্তু ব্যাক টু ব্যাক গোল্ডেন গ্লাভস জিতেছে। তো এই মরশুমেও কিন্তু এই ডুরান্ড কাপে এই মরশুমেও কিন্তু গোল্ডেন গ্লাভস জেতার একটা বিশাল বড় হাতছানি। মানে আইএসএলেও আমরা দেখেছি গোল্ডেন গ্লাভস জিততে, এবং ডুরান্ড কাপেও আগের মরশুমে দেখেছি ফাইনালে চ্যাম্পিয়নের গোল্ডেন গ্লাভস জিততে। তো আবারও কিন্তু এ মরশুমেও তো কিন্তু ডুরান্ড কাপে কিন্তু গোল্ডেন গ্লাভসের দৌড়ে 1 নম্বরে আছে বিশাল। যেভাবে গোল সেভ করেছে, প্ল্যানটি সেভ করেছে, অসাধারণ সেভ করেছে, তাকে ছাড়া কিন্তু কাউকে এগিয়ে রাখতে পারে না। এবং প্রচুর পরিমাণে কিন্তু ক্লিন শিটও রাখতে পারত যদি মোহনবাগান ডিফেন্সটা ভালো করতো। মোহনবাগানের ডিফেন্স কিন্তু কিছুটা হলেও নড়বড়ে আছে। ডিফেন্সের দিক থেকে আরও কিন্তু জোসে মলিনাকে জোর দিতে হবে ভালো করে, যাতে ডিফেন্স করতে পারে। সেখানে গোলকিপিংয়ের কোনো দোষ নেই। তো ডিফেন্স যদি একটু ভালো হয়, কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বিশাল ক্যাচ ক্লিন শিট রাখতে পারত দলে। তো যাই হোক, বিশাল ক্যাচ কিন্তু গোল্ডেন গ্লাভস দৌড়ে 1 নম্বরে আছে। এবং গোল্ডেন বুটটা কে পায় দেখা যাক। জেসন কামিন্সও একটা দৌড়ে আছে গোল্ডেন বুটে। তো ফাইনাল মানে আগামীকাল ফাইনাল আছে। আগামীকাল ফাইনালে কিন্তু সব জানা যাবে কে কোন জিনিসটা পাচ্ছে, কে কী উপহার পাচ্ছে, এবং মোহনবাগান চ্যাম্পিয়ন হচ্ছে কি না। এবং টিকিটের ব্যাপারে তোমাদের সব জানিয়ে দিয়েছি, আজকে এই লাস্ট টিকিট দেওয়া হবে এবং কালকে কিন্তু ম্যাচ। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো প্রীতম কোটাল, কেরালা ব্লাস্টার্স প্লেয়ার প্রীতম কোটালকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে টানাটানি পড়ে গেছে। মানে ট্রান্সফার উইন্ডোর এই লাস্ট মরশুমে লাস্ট দিনেতে কিন্তু যে কোনো কেউ সুপার সাব হয়ে প্রীতম কোটালকে দলে নিতে পারে। মানে যে কোনো দুটো দল, মানে মোহনবাগান আর ইস্ট বেঙ্গল, এই দুটো দলই কিন্তু টার্গেট করেছে প্রীতম কোটালকে বিশাল পরিমাণে। এই দুটো দলই কিন্তু চাইছে ডিফেন্স শক্ত করতে, এবং অবশ্যই আনোয়ার আলীকে পেয়ে গেছে ইস্ট বেঙ্গল এফসি। তো মোহনবাগানের ডিফেন্স কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়ান প্লেয়ারের খুব নির্ভরতা আছে, কারণ সুভাশিস বোস যদি চোট পায় কোনো রকমে, কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে এত বড় ম্যাচেস কন্টিনিউ করা কিন্তু প্রচুর পরিমাণে অসম্ভব হয়ে পড়বে। সেক্ষেত্রে প্রীতম কোটালকে কিন্তু অবশ্যই দলে দরকার, এবং তার সঙ্গে হায়দ্রাবাদের চিঙ্গেল সানা এবং কোন ইন্ডিয়ান ডিফেন্ডারকে নেওয়া যায় মোহনবাগান শিবিরে, সেটাই হচ্ছে দেখার। অবশ্যই প্রীতম কোটাল যদি সাইনিং হয় অবশ্যই খারাপ হবে না, খুব ভালো সাইনিং হবে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কে সুপার সাব হয়। আজকের দিনটা কিন্তু প্রচুর পরিমাণে একটা ভাইটাল দিন, কারণ আজকের দিনটা গেলেই কিন্তু কালকে কিন্তু ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাচ্ছে, মানে ক্লোজ হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যে একটুকুই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর 5000 সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করে দাও।
আর ভালো করে সাপোর্ট করো একটু, আগের থেকে কিন্তু সাপোর্টটা খুবই কম পাচ্ছি, প্লিজ সাপোর্ট করো। বাই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে।